আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও কটেক্সের রিয়েল মার্কেটে চলে আসলাম। চলুন আমরা কিভাবে ট্রেড করি, কীভাবে প্রফিট করি, অ্যানালাইসিস করি, যার মাধ্যম দিয়ে আমরা ট্রেড নিয়ে থাকি, এগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো আমরা বর্তমানে আছি ইউরো জেপিওয়াই মার্কেটে। সো এই মার্কেটটাতে মূলত আমাদের ফার্স্টে যেহেতু মার্কেটে ফার্স্ট টাইম এসে ট্রেড না নেওয়ার চাইতে মার্কেটটা অ্যানালাইসিস করাটা বেটার। সো আমাদের মার্কেটটাকে একটু বুঝতে হবে, মার্কেট কোন মোমেন্টে আছে, আপ ডাউন মুভমেন্টে আছে। সো আমাদের এর ভেতর থেকে মার্কেটে সুন্দর একটা মুভ খুঁজতে হবে। সো আমরা একটু ওয়েট করব মার্কেটের মুভ নেওয়ার জন্য। যেহেতু মার্কেট এখানে সুন্দর একটা আসলে সাপোর্ট, সুন্দর সাপোর্ট এরিয়াকে ডমিনেট করছে। সো মার্কেটটা সাপোর্ট এরিয়া অনুযায়ী আপ ডাউন করছে বেশিরভাগ। সো আমাদের এগুলো একটু বুঝতে হবে, তারপরে ট্রেড নিতে হবে। সো আমরা এটা সুন্দর একটা ডোজি ক্যান্ডেল মেক করলো। সো মার্কেটের মুভ অনুযায়ী আপ ডাউন মুভমেন্টে আছে। এখান থেকে মুভ ধরাটা একটু অনেকটাই কষ্টকর হয়ে যায়, যদিও তারপরও আমরা এখান থেকে সুন্দর একটা মুভ নিব। মার্কেট ডাউন মুভমেন্ট, সুন্দর একটা ডাউন মুভমেন্ট ক্রিয়েট করছে। এটা যদি সুন্দর ক্লোজিং হয় তাহলে আমরা এর পরের ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য নেব। আমরা ডাউনের জন্য নিয়েছি। যেহেতু আমাদের ক্লোজিংটা, মার্কেটের ক্যান্ডেলের ক্লোজিংটা অনেক সুন্দর ছিল, যার কারণেই আমরা ট্রেডটা নিয়েছি। যে নিচের সাপোর্ট এরিয়াকে অবশ্যই টাচ করবে। দেখা যাক কি হয়। যদিও আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা ট্রেডটা নিয়েছি, যদি লস হয় সমস্যা নেই, আমরা রিকভারি করে নেব। আমরা পরের ট্রেডটা এমটিজি নিব ডাউনেই। দুইটা ট্রেড এমটিজি নিয়েছি ডাউনের জন্য, দেখা যাক কি হয়।
যদিও এটা ডজি মেক করছে, তারপরও আমাদের একটা প্রফিট চলে আসছে, যেহেতু উপর থেকে ক্যান্ডেলটা আমাদের টেকটা নিয়ে আসছিল। সো পরের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ওটা ডজি মেক করার কারণ পরের ক্যান্ডেলটা ডাউনের জন্যই মুভ নিচ্ছে। যাই হোক, মার্কেটটা আমরা একটু অন্য মার্কেটে যে একটু দেখে আসি। মার্কেট মুভটা একটু খুব একটা ভালো মুভ পাচ্ছি না। যাই হোক, আমরা যেহেতু এমটিজি নিয়ে আমরা প্রফিট তুলে নিয়েছি, এখন আমরা চেষ্টা করব শিওর শট নেওয়ার জন্য। শিওর শট পেলে মার্কেটে এখানে সুন্দর একটা ডাউন মুভমেন্ট ক্রিয়েট করছে। সো আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো। যদিও মার্কেটের এখানে মুভ ওই সাইডে একটা সুন্দর সাপোর্ট এরিয়া আছে বাইরের, যাই হোক আমাদের এখানে বুঝতে হবে মার্কেটে কেমন ধরনের মুভ ক্রিয়েট করে। সো আমরা এটা এখানে ওয়েট করবো। আমরা এখানে ফার্স্টে দেখব, তারপরে ট্রেড নেব। এখানে বায়ার অ্যাক্টিভ হতে চাচ্ছে, যার কারণে এখানে মুভটা দেখা যাচ্ছে। কারণ এই সাইডে একটা বড় বায়ার ক্যান্ডেল আছে, আর এই সাইডে অনেকগুলো বায়ার অ্যাক্টিভ ক্যান্ডেল আছে। সো আমাদের এই ক্যান্ডেলগুলোর ভিত্তিতেই আসলে বায়ারের একটা প্রেশার থাকছে, যার কারণে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার অনেক চেষ্টা করছে। আচ্ছা, যদি বায়ার এখানে অ্যাক্টিভ হয়, সো আমরা চেষ্টা করব বায়ারের সাথে যাওয়ার জন্য। যদিও ক্যান্ডেলে বায়ার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা একটু হোল্ড করব। হ্যাঁ, সুন্দরভাবে বায়ার এখানে পরে ক্যান্ডেলটা ডাউন মেক করলো, সরি আপ মেক করলো। সো আমরা এখান থেকে পরে ক্যান্ডেল আমরা আপের জন্য যেতে পারি। আমরা আপের জন্য আবারও একটা ক্যান্ডেল নিয়েছি, যদিও এই সাইডে একটা ছোট্ট সাপোর্ট এরিয়া আছে। যদিও তারপর দেখা যাক মার্কেট কী করে, কোন ধরনের মুভ ক্রিয়েট করে। মানে সেলারের উপর থেকে একটা ছোট্ট প্রেশার পড়ছে, কারণ ওই সাইডে একটা সাপোর্ট এরিয়া আছে, তো যার কারণে যদিও আমাদের এটা লস হয়ে গেছে। সো আমরা
আমরা এখান থেকে এমটিজি নিয়েছি আপ ক্যান্ডেলে, যেহেতু আমাদের এটা প্রফিট হওয়ার কথা ছিল, কারণ এখানে বায়ার অ্যাক্টিভ হওয়ার একটা সম্ভাবনা আছে, যার কারণে আমি এমটি জানিয়েছি। যদিও মার্কেট বর্তমান সিচুয়েশন ডাউনে চলছে, বাট আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট উপরের দিকে যাবে। দেখা যাক কী হয়। যাই হোক, এখানে আমাকে মেবি লসই করে দিল, মার্কেট ডাউন মুভমেন্টে চলে আসছে। সো আমার এখন বর্তমানে একটা শিওর শট লাগবে, এটাই হচ্ছে মূল কথা। এখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে, সেলার এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এখান থেকে একটা শিওর শট লাগবে, তার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে মূলত, যেহেতু আমার পরপর 3টা লস আছে। সো আমাকে সেইভাবে এটা রিকভারি করা লাগবে। আচ্ছা, আমরা ওই মার্কেটটা একটু দেখে আসি, ইউজেপিওয়ার মার্কেটটাতে কী অবস্থা। এখানে দেখছেন বার সুন্দরভাবে এটাকে সব কয়টা এন্ট্রিকে ব্রেকআউট করে দিছে। এখানে সেলার অ্যাক্টিভ হওয়ার অনেক চেষ্টা করছে, বা মার্কেটটাকে ব্রেকআউট করারও অনেক চেষ্টা করছে, যদিও। সো আপনারা এখানে বুঝে শুনে ট্রেডটা নেব। আচ্ছা, আমরা এখান থেকে 2 3 4 5 6 আমরা বায়ারের সাথে আমি 6টা ট্রেড নিয়েছি, যেহেতু এখানে বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণ আছে। মার্কেট পরের ক্যান্ডেলটা আপ ক্যান্ডেল মেক করছে, তার আগের ক্যান্ডেলটা সেলার অ্যাক্টিভ ছিল, বাট সেলার সেইভাবে মার্কেটটাকে নিয়ে যেতে পারি নাই। সো এখানে বায়ারের একটা প্রেশার আছে, নিচ থেকে বোঝা যাচ্ছে, যার কারণে ট্রেডটা নেওয়া। মূলত আমাদের ক্যান্ডেলটা ক্লোজ করার উপর ডিপেন্ড করবে। এটা প্রফিট দিয়ে চলে আসছে। আচ্ছা, আমাদের 3টা লস ছিল, 3টা আমরা রিকভারি করে ফেলছি। রিকভারি করে ফেলে ইনশাল্লাহ মনে হয় মেবি প্রফিটে চলে আসছে। যাই হোক, আমাদের 3টা লস ছিল, লস করে আমার প্রফিটে চলে আসছে। সো আমরা দেখবো আর একটা শিওর শট পাই কি, যদি পাই তারপরে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। আমরা সিএডিজেপিওয়ার মার্কেটে একটু দেখি, মার্কেটের মুভটা কি এমন পর্যায়ে আছে, যে ডাউন মুভমেন্ট ক্রিয়েট করছে। সো আমরা এখান থেকে
এটা সুন্দর একটা ব্রেক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যার কারণে মার্কেটটা এখানে এরকম মুভ নিচ্ছে। আমরা এখান থেকে আমি বাইরের জন্য একটা ট্রেড নিয়েছি, যার মূল কারণ ছিল একটা যাই হোক মার্কেট আমার সাথে একেবারে একটা ফলস কাজ করছে, আমারও ট্রেডটা নেওয়া ভুল হয়ে গেছে। যদিও সেলারে সুন্দর একটা মুভমেন্ট ছিল, যাই হোক আমরা এই মার্কেট থেকে এটা রিকভারি করে নিচ্ছি।